নমস্কার বন্ধুরা, আপনারা আপার সরণি সিরিজের প্রথম পর্বটি যারা দেখেছেন তারা প্রত্যেকেই জানেন যে আমরা আমাদের দ্বিতীয় দিনের জার্নির ব্রেকফাস্টের পরেই ওই পর্বটি শেষ করেছিলাম। আজ তার কন্টিনিউ হিসেবেই দ্বিতীয় পর্বটি এখান থেকে শুরু করতে চলেছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যারা প্রথম পর্বটি দেখেননি তাদের প্রত্যেকের কাছেই অনুরোধ রইল সেটাকে দেখবার জন্য। মেয়ের প্রকৃতিকে সানরূপ দিয়ে দেখবার ইচ্ছা। বলতে বলতে আমরা দুধিয়া ব্রিজের কাছাকাছি চলে এসেছি। শিলিগুড়ি থেকে এটা প্রায় 23 কিলোমিটারের মতো। তো এই দুধিয়া ব্রিজ একটি সরু ব্রিজ, সিঙ্গেল লেন, মানে একদিকের গাড়ি দাঁড় করিয়ে আর একদিকে গাড়ি পাস করা। এই জায়গাটা খুব বিখ্যাত। এর নিচ দিয়ে একটি নদী বয়ে গেছে যেটার নাম হচ্ছে বালাসন রিভার। এই বালাসন রিভারটা খুবই সুন্দর এবং আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন বালাসন রিভার কি সুন্দর পরিবেশ চারিদিকে, এবং এর তটে শীতকালে স্থানীয়রা পিকনিক করতে আসে। এটা খুব জনপ্রিয় স্থান স্থানীয়দের কাছে। দেখুন ডান দিকটা, এর প্রকৃতির শোভাই আলাদা, ভাবা যায় না, খুব সুন্দর। এই আমরা চলেছি, ওদিকের একটা লেন বন্ধ করে আছে। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, এইবার আমরা পাহাড়ের চড়াইয়ের দিকে উঠতে শুরু করলাম। দেখুন বৃষ্টি ভেজা পাহাড়ের আঁকাবাঁকা রাস্তার কি অপূর্ব সৌন্দর্য। আপনারা দেখতে থাকুন, আপনারা উপভোগ করুন। আমরা চেষ্টা করব সামনের যতটা রাস্তা পারি আপনাদের দেখাবার জন্য। সঙ্গে থাকুন। দেখতে থাকুন। এখানে যথেষ্ট স্টিপ ছিল, সেকেন্ড গিয়ারে গাড়ি চলছিল। আমি এটা সঙ্গে সঙ্গে ওটাকে ফার্স্ট গিয়ারে করে দিলাম যাতে খুব সহজেই ওঠা যায়। মেঘগুলো ভেসে আসছে, গায়ে চলে আসছে, খুব কাছে মেঘগুলো উড়ে উড়ে আসছে। আমরা প্রায় অনেকটা উপরে উঠে এসেছি। রাস্তাটাও খুব সরু, দুটো গাড়ি খুব মানে ক্লোজলি পাস হচ্ছে। আর ঝিকঝাক আছে প্রচুর, শার্প টার্নও আছে, স্ট্রিপও আছে, সবই মোটামুটি আছে। খুব সাবধানে যেতে হচ্ছে, ধীরে ধীরে যাচ্ছি। মেঘগুলো উঠছিল একটু আগে, আবার এখন দেখা যাচ্ছে না, 5টায় চলে গেছে মেঘ। প্রত্যেকটা খুব ঝিকঝাক রোড, খুবই ঝিকঝাক রোড, খুবই শার্প টার্ন। দেখুন পুরো শার্প টার্ন। আমরা উঠছি, একের পর এক উঠে যাচ্ছি আস্তে আস্তে। সামনে দেখতে পাচ্ছি মেঘগুলো, ওই যে হালকা হালকা মেঘগুলো নেমে আসছে আমাদের গায়ে। আর প্রতিটা পুরো রাস্তাটাই ঝিকঝাক এবং ভীষণ ঝিকঝাক, খুব ক্লোজ। ঝিকঝাক তো অবশ্যই হবে, এখান থেকে মিনিট 13 কিলোমিটার বাকি। খুব ঝিকঝাক তো হবেই, কিন্তু খুব ক্লোজলি ঝিকঝাক যেটা বলতে চাইছি। এবং একটু ন্যারো, স্টিপ কম বেশি আছে সব জায়গায়। তো এতটা ক্লোজলি বলে ফার্স্ট গিয়ারেই গাড়ি রেখেছি, ফার্স্ট গিয়ারেই চলছি। কারণ নতুন লোক, নতুন আমি, সেই কারণে ফার্স্ট গিয়ারেই চলছি। নতুন, বেশি পুরনো আমি চালক নই, সেই কারণে। দেখতে থাকুন আপনারা। দেখুন সাইড, দেখুন আমরা এই আই লাভ মিরিক যেটা জায়গা, সেইখানে আমরা দাঁড়িয়েছি। চারিদিকের ভিউটা দেখুন, কি সুন্দর দৃশ্য। মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, রাস্তা অপরূপ। এখান থেকে আমরা এসছি উঠে, আস্তে আস্তে দেখুন এদিকটা পুরো সুন্দর দেখা যাচ্ছে। এই যে আই লাভ মিরিক পথটা, আর এই যে প্যারাডাইস পয়েন্ট হোটেল রেস্টুরেন্ট আছে। এই যে আমাদের গাড়িটা সামনে গাড়িটা লাগিয়েছি, ঠিক আছে। দেখুন অপূর্ব দৃশ্য, দেখুন এদিকটা দেখুন অপূর্ব দৃশ্য।
হ্যাঁ, এবার আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। এই যে হোটেলটা আমরা দেখালাম প্যারাডাইস, তার ঠিক পেছন দিকেই একটি সুসজ্জিত টয় ট্রেনের ব্যবস্থা করা আছে আর্টিফিশিয়াল, এবং সেখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। এই ভিউ দেখুন, কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এই ভিউ দেখতে দেখতে আপনি এখানে বসে চা, কফি, অনেক কিছুই আপনি খেতে পারেন, লাঞ্চ, ডিনার সবই হতে পারে। খুব সুন্দর একটি ব্যবস্থা, খুব সুন্দর লাগবে আপনাদের। এবার দেখুন, রাস্তার উপরেই মেঘ নেমে এসছে, কি অপূর্ব দৃশ্য। হ্যাঁ, রাস্তার পাশেই একটা সুন্দর জায়গা পেয়ে দাঁড়িয়ে গেলাম। আমরা এখন আমাদের আপার তরুণী থেকে 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি। একটা ভিউ স্পট পেয়েছি, সেখানে আমরা দাঁড়িয়েছি। আপনারা দেখুন যে জায়গাটা দেখুন, মেঘগুলো ওই পাহাড়ের গায়ে কীরকমভাবে ভেসে ভেসে কি সুন্দর দৃশ্য আপনারা লক্ষ্য করতে পারছেন কিনা জানি না, কিন্তু খালি চোখে যে কি লাগছে অপূর্ব। আপনাদের কী ভাষায়, পুরো চারিদিকটা আপনারা আস্তে আস্তে এদিক থেকে দেখুন, এদিক থেকে দেখুন, পুরো এদিক থেকে দেখুন, রাস্তা দেখুন, এদিক থেকে দেখুন। আর এই যে রাস্তাটা এদিকে যাচ্ছে, এই দিকেই আমরা চলে যাব আপার সৌরুনির দিকে। জাস্ট 2 কিলোমিটার বাকি আছে আর আমাদের ডেস্টিনেশন। দুর্দান্ত ভিউ লাগছে, আপনারা লক্ষ্য করতে পারছেন। কি বলবো, মানে অকল্পনীয়, মানে সারাদিন মনে হয় এখানে বসে থাকি। এখানে যা লাগছে, মানে এত সুন্দর পাহাড়ের গায়ে বাড়িও দেখা যাচ্ছে আর মেঘগুলো ভেসে যাচ্ছে। কি অপূর্ব বলবো, ভাবা যায় না। আপনারা থাকুন, চলুন, আরও কিছু পেলে দেখাবো আপনাদের। হ্যাঁ, এবার ফার্মস্টের সম্বন্ধে আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা মিরিক রোডের উপর পানিগুলাই মোড় থেকে ডান দিকে নেমে এসছে। এখান থেকে প্রায় 300 মিটারের মধ্যেই ফার্মস্টেটি অবস্থিত। যেতে যেতে বাদিকে একটি ঝর্ণা দেখতে পাবেন, তার 100 মিটারের মধ্যেই হচ্ছে ফার্মস্টেটা। রাস্তাটা একটি স্টিপ আছে, দেখেন আপনারা। 2 মিনিট আগে আমরা দেখেছি ফার্মস্টেটাকে একদম পুরো ঢেকে গিয়েছিল, কভার হয়ে গেছিলো। আর এখন দেখুন ফার্মস্টেটা পুরো ক্লিয়ার। এই যে সাইড দিয়ে হালকা মেঘগুলো উড়ে এই পাইনের জঙ্গলে, এই যে পাশে দীর্ঘ পাইন গাছগুলো, এর পাইনের জঙ্গলের ভেতর দিয়ে পাইনের জঙ্গলের ভেতর দিয়ে একদম ঢুকে বেরিয়ে হালকা হয়ে গেল। আবার ঠিক এই সাইডটা দেখুন, ফার্মস্টের ঠিক ডান দিকেই যে রাস্তাটা, একটা দেখুন, একটা মেঘ এইমাত্র উড়ে গেল, আর একটা মেঘ ওই দিকে আসছে। অপরূপ সবাই যে মেঘের খেলা হচ্ছে, তার নিচ দিয়ে রাস্তা, এই রাস্তা অপরূপ সৌন্দর্য। এর কি বলবো, অপরূপ সৌন্দর্য। আপনারা দেখছেন, মানে বর্ষাকালে এরকম জায়গায় থেকে দাঁড়িয়ে মানে ভিউ দেখে দেখে যেতে। হ্যাঁ, এবার আপনাদের রুম ট্যুরটা একটু সেরে নেওয়া যাক। এই দেখুন রুম 102 নম্বর, দুটো ডাবল বেড আছে, ঠিকঠাক সাইজেরই। ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একটি জানলা কাচের, খুব সুন্দর এখান থেকে দেখা যায়। আর পাশেই রয়েছে এই দরজা দিয়েই বেরোলেই ব্যালকনি, আর এই ব্যালকনি থেকেই এর পুরো আসল রূপ। কি বলবো, 2 সাইডে ব্যালকনি, এই ব্যালকনি থেকেই দেখুন একদম এখানে বসে সময় কেটে যাবে আপনাদের। আপনাদের দেখাচ্ছি। এই এখন দেখুন পুরো দেখা যাচ্ছে যে গাড়ি, এবং এই যে আমরা যেখানটায় আছি এখানটা হচ্ছে ওদের এই হোমস্টে ডাইনিং প্লেস। এই যে রুমটা, বাড়িটা ঠিক পেছন দিকে এখানে আমরা বসেছি ডাইনিংয়ে। দেখুন ডাইনিং প্লেসটা এরকম, আর ডাইনিং প্লেসে আমাদের খাবার দিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এক একটা আছে, ভাজা আছে, একটা তরকারি আছে, ডাল আছে, ডিমের কারি আছে, স্কোয়াশেরই তরকারি। আর এই যে প্লেসটা ডাইনিং প্লেস,
ডাইনিং প্লেসটা বসেছে, আর এই সাইড থেকে আপনারা দেখুন তার পাশের যে ভিউটা, সে ভিউটা দেখুন কীরকম মেঘ সব উড়ে উড়ে আসছে। এই যে সাইডে টোটাল ভিউটা দেখুন। আর এই ডাইনিং প্লেসে এখানে বসে ডাইনিং করা হচ্ছে। ঠিক আছে, একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, বলা দরকার ছিল, সেটা হচ্ছে আমরা শিলিগুড়ি থেকে 9:30 নাগাদ বেরিয়েছি। তো সেখান থেকে এখানে আসতে প্রায় আমরা ওই 1টা নাগাদ চলে এলাম। তো 1:30 নাগাদ এসেছি, সরি, মানে ঘন্টা 4 লেগেছে। মাঝখানে কিছু ব্রেক দিয়েছি টিমলিং ভিউ পয়েন্টে, একটু চা খেয়েছি থেকে দাঁড়িয়ে, নানা রকম ভিউ দেখতে দেখতে কিছু ফটোশ্যুট করে তারপর এখানে পৌঁছাতে পৌঁছতে 1:30টায় এসেছি। একটু আগে আপনাদের দেখিয়েছি, একটু আগে, কিন্তু জাস্ট একটু আগে আপনারা দেখেছেন যে আমরা এখানে লাঞ্চ করছিলাম। তো 4 ঘন্টা অ্যাকচুয়ালি লেগেছে, মানে কিন্তু অ্যাকচুয়ালি শিলিগুড়ি থেকে এখানে আসতে ঘন্টা 3 লাগে। 46 কিলোমিটার রাস্তা, খুবই কাছে, সুন্দর একটি জায়গা। আর একটু আগে যে আপনাদের দেখালাম যে খাচ্ছিলাম, এখন ভিউ দেখুন, পুরো মেঘে পুরো আমাদের খাওয়ার জায়গাটাকে পুরো ঢেকে দিয়েছে। এই আমাদের ডাইনিং প্লেস, আর এখানে দেখুন জাস্ট খেয়ে উঠলাম আমরা, একদম পুরো ঢেকে গেছে। হ্যাঁ, দেখতে থাকুন। ব্যালকনি থেকে কিছু শোভা আপনারা দেখতে থাকুন। কি বলবো, ব্যালকনি থেকে শিলিগুড়ি শহরের রাতের সৌন্দর্য অপূর্ব, পাশে কার্শিয়াংয়ের সৌন্দর্য অপূর্ব অপূর্ব। পরের দিন সকালবেলার ছবি, অপূর্ব অপূর্ব দৃশ্য আপনারা দেখতে থাকুন। কয়েকটা ক্লিপ নেওয়া হয়েছে, আপনারা দেখুন। ফার্মস্টের ব্যালকনি থেকে সকালবেলায় এই অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আপনাদের প্রত্যেকের কাছে আমার তরফ থেকে বিশেষভাবে আবেদন রাখছি, যদি এই ভিডিওটি আপনাদের কাছে একটু ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের এই পর্বটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।